এই অসাধারণ আয়াতটি বিশেষ নিয়মে পাঠ করলেই শত্রুর মুখ বন্ধ হবে এবং শত্রু আপনার বাধ্য হয়ে যাবে। সারা জীবন যে অত্যাচার, যে অন্যায় আপনার ওপরে করছে, গোপনে প্রকাশ্যে সেই অন্যায় অত্যাচার আর সে কখনোই করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনি প্রবল হবেন, শত্রুর ওপর বিজয়ী হবেন এবং সে আপনার বাধ্য হয়ে থাকবে। সে কখনো কোনোদিন আপনার ওপর অন্যায়, অত্যাচার, ষড়যন্ত্র, চক্রান্ত করার দুঃসাহস করতে পারবে না। অসাধারণ এই আয়াত। তবে আয়াতে কারিমাটি আপনাকে এক বিশেষ পদ্ধতিতে আমলটি করতে হবে। ইনশাআল্লাহ এই আমল আপনার জন্য কাফি হবে যদি আপনি সঠিকভাবে আমলটি করতে পারেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, দুনিয়ার বুকে তিনটি জিনিসকে কখনোই ছোট মনে করবেন না। যদিও ছোট, কিন্তু এই ছোট জিনিস আপনার জীবনকে নাশ করে দিতে পারে, আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। বিরাট আকার নিয়ে আপনাকে একেবারে দুনিয়ার বুকে পাহাড় সমান দুঃখ, কষ্ট, বিপদের মধ্যে ফেলে দিতে পারে। চ্যান, সুকুন, শান্তি, প্রশান্তি কেড়ে নিতে পারে। প্রিয় দর্শক, সেই তিনটি জিনিসের মধ্যে এক নম্বর হচ্ছে শত্রুতা। অর্থাৎ কোন শত্রু যদি শত্রুতা করে, তাহলে সেই শত্রু কে আপনি কখনোই দুর্বল ভাববেন না। যদিও আপনার নজরে তাকে দুর্বল মনে হচ্ছে, কিন্তু সে দুর্বল নয় এই রকম মনে করবেন। কখনো তাকে দুর্বল ভাববেন না, কেননা এই দুর্বল শত্রু একদিন প্রবল হয়ে, শক্তিশালী হয়ে আপনাকে একেবারে সর্বনাশ করে দেবে। দুনিয়ার জীবনটা আপনার জন্য বিরাট ভয়ঙ্কর, বিপজ্জনক হয়ে যাবে। আর দুই নম্বর হচ্ছে রোগ ব্যাধি। রোগ ব্যাধিকে আপনি কখনোই ছোট মনে করবেন না। যখনই কোনো রোগ, কোনো ব্যাধির সম্মুখীন হবেন, হোক আপনার মাথার যন্ত্রণা, হোক আপনার অন্য কোনো ব্যাধি যে আমরা ছোট নজরে দেখি, সেটাকে আপনি ছোট ভাববেন না। কেননা এই ছোট্ট রোগটা, ব্যাধিটা বিরাট আকার নিতে পারে যদি আপনি অবহেলা করেন। প্রিয় দর্শক, এই জন্য দ্রুত চিকিৎসার দ্বারস্থ হতে হয়। আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করতে হয়। প্রিয় দর্শক, আর তিন নম্বর হচ্ছে আগুন। আগুনকে কখনো আপনি ছোট, দুর্বল, কমজোর ভাববেন না। কেননা এক টুকরা আগুন গোটা দুনিয়াকে ভস্ম করে দিতে সক্ষম। এই জন্য ওলামায়ে কেরাম, বিজ্ঞ জনেরা বলেছেন, পৃথিবীর বুকে এই তিনটি জিনিসকে কখনোই তোমরা দুর্বল, কমজোর মনে করবে না। কেননা এর ভিতরে বিরাট শক্তি আছে যা তোমাকে নাশ করে দিতে সক্ষম। প্রিয় দর্শক, শত্রুকে কখনোই দুর্বল ভাববেন না। সেই শত্রুর শত্রুতা হতে, তার অন্যায় অত্যাচার হতে আমাকে আপনাকে নিরাপদে থাকতে হবে। এর জন্য আমাদেরকে সর্বদা চেষ্টা করতে হবে। আর মহান রব্বুল আলামিনের দরবারে আজকে আল কোরআনুল কারীমের যে আয়াতটি আমি আপনাদের কাছে শেয়ার করব, সেই আয়াতটি আপনি এই বিশেষ পদ্ধতিতে তেলাওয়াত করুন, আমলটি করুন। ইনশাআল্লাহ আপনার এই চেষ্টা, আপনার এই মেহনত সার্থক হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই শত্রুকেই
আপনার বাধ্য করে দেবে। ওই শত্রু আর কখনো কোনোদিন গোপনে প্রকাশ্যে আপনার শরীরের একটি পশম পর্যন্ত বাঁকা করতে পারবে না। প্রিয় দর্শক, অসাধারণ এই আয়াত। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন শত্রুতা সম্পর্কে তিনি আমাদেরকে আগাহ করেছেন। তিনি বলেছেন, তোমরা পরস্পর দুশমন। অর্থাৎ আল্লাহ পাক এই জায়গায় তিনি শয়তানদের ব্যাপারে আমাদেরকে আগাহ করেছেন যে এই শয়তানরা তোমাদেরকে তোমাদের দুশমন, তোমাদের শত্রু। আর শয়তান এক শ্রেণীর শয়তান হচ্ছে জিন খবিস ইবলিশ আর তার চেলা চামটারা। আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে মানুষ, মানুষের শত্রু মানুষ। যেমন আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরাতুন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে জিন্নাত আর নাস শব্দ নিয়ে আসা হয়েছে। ব্যাখ্যাকারীগণ লিখেছেন, মানুষের দুশমন দুইজন, এক হচ্ছে জিন খবিস ইবলিশ শয়তান, আর দ্বিতীয় হচ্ছে মানুষের শত্রু মানুষই। সুতরাং আল্লাহ পাক আগাহ করেছেন, তোমরা সতর্ক থাকবে, কেননা তোমরা পরস্পর দুশমন। এই জন্য আপনার জীবনে একাধিক দুশমন আছে, শত্রু আছে, এবং এই শত্রু এই দুশমনরা বসে নেই, আপনাকে নানান দিক হতে অন্যায় অত্যাচার করেই চলেছে। আপনার উন্নতিতে, আপনার কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি করছে, আপনার নাক বন্ধ করে রেখেছে, কণ্ঠাসা করে রেখেছে, আপনি কিছুই করতে পারছেন না। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে এই আয়াতটি দিয়েছেন, যে আয়াতটির মাধ্যমে আমরা যদি মহান রব্বুল আলামিনের দরবারে রুজু হই, মনোযোগী হই, তিনার দরবারে যদি আমরা আসি, তো আল্লাহ পাক রহমত নাজিল করবেন, তিনি দয়া করবেন, এবং তিনি তিনার ফজল এবং কারামে তাকে নাজাত দেবে, তাকে নিরাপদে রাখবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শত্রু কি না করতে পারে আপনি অবাক হয়ে যাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী এবং মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে যদি কেউ নবী হয়ে আসতো, তাহলে হযরত ওমর নবী হয়ে যেত। কেননা ওমরের মধ্যে একজন পয়গম্বর হওয়ার যোগ্যতা, ইস্তেদাদ, হিকমত সবটাই আল্লাহ পাক দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে লালন পালন করছেন, যার হাজত প্রয়োজন পূরণ করছেন, সর্বদা খোঁজ খবর নিচ্ছেন, কোনো দিকে ত্রুটি রাখছেন না, সব দিকে তার খেয়াল রাখছেন, এবং সে ভালো আছে, সুখে শান্তিতে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে মুহাব্বত, কিন্তু সেই ব্যক্তির অন্তরে রয়েছে দুশমনী, শত্রুতা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে উঠলেন, সুবহ সাদেকে উঠলেন, আজান হলো, ফজরের নামাজ পড়ানোর জন্য তিনি আগে বাড়লেন, পিছনে সাহাবারা দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শুরু করে দিলেন। এমন সময় যাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখভাল করছেন, যাকে মহব্বত করলেন, ভালোবাসলেন, সব দিক হতে তাকে একেবারে সুখ শান্তির পর্যায়ে রাখলেন, সেই না একেবারে খঞ্জর বার করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন দিকে সজোরে এক আঘাত করে দিল খঞ্জর দিয়ে। সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়াতে পড়াতে বেহুশ হয়ে পড়ে গেলেন, রক্তে রঞ্জিত হয়ে গেল, মুসাল্লা লাল হয়ে গেল। প্রিয় দর্শক,
এই হচ্ছে শত্রুতা। শত্রুকে কখনো আপনি দুর্বল ভাববেন না, আর আল্লাহ পাকও দুর্বল ভাবতে নিষেধ করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন পথ রাস্তা বলে দিয়েছেন, যে পথ যে রাস্তা যদি আমরা আপনাই, তাহলে শত্রু আর আপনার মাঝে এক দেওয়াল হয়ে যাবে। আল্লাহ পাক এক পর্দা ফেলে দেবেন, ফলে এই শত্রু অন্যায়, অত্যাচার, ষড়যন্ত্র, চক্রান্ত এইভাবে করে সে কিছুই করতে পারবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য প্রিয় বান্দাদের হেফাজত করেছেন, নবী পয়গম্বরদের হেফাজত করেছেন, অনুরূপ ভাবে আল্লাহ পাক হেফাজত করবেন যদি আমরা তিনার বলে দেওয়া হিদায়েতকে যদি আমরা আঁকড়ে ধরি। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এই কোরআন হচ্ছে তোমাদের হিদায়েত, এই কোরআন হচ্ছে তোমাদের জন্য রহমত স্বরূপ। এই কোরআন তোমাদের বলে দেবে বাঁচার পথ কোন পথ। এই কোরআন তোমাদেরকে হেদায়েত দেবে কিভাবে তোমরা হেফাজতে থাকবে, নিরাপদে থাকবে। এবং এই কোরআন হচ্ছে অলৌকিক মিরাকল। এই কোরআনের উপরে যারা আমল করে, আল্লাহ পাক অলৌকিক ভাবে, মিরাকল ভাবে তাকে নুসরত করেন, সাহায্য করেন। এবং সাহায্যের ব্যাপারে আল্লাহ পাক এক আয়াতে কারিমার মধ্যে পরিষ্কার করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। নিশ্চয় আমি পয়গম্বর রসুলগণদেরকে এই দুনিয়াতে সাহায্য করেছিলাম, নুসরত করেছিলাম, সাহায্য পাঠিয়েছিলাম। হে আমার ইমানদার বান্দা ও বান্দিরা, অনুরূপ সাহায্য আমি তোমাদেরকে করব, নুসরত করব, দয়া করব। আমার সাহায্য তোমাদের কাছে পৌঁছাবে, তোমরা চিন্তা করো না। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ আয়াতটি আপনি এই নিয়মে পাঠ করুন, আমলটি করুন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনাকে প্রবল করে দেবেন এবং আপনাকে এতটাই বিজয়ী করবেন যে শত্রু বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমলটি আপনি এইভাবে করবেন, মনোযোগ দিয়ে শুনুন। সর্বপ্রথম আপনি অজু করবেন, উত্তম রূপে অজু করবেন। অজুর পর কালেমায়ে শাহাদাত একবার আপনি পাঠ করবেন। এরপর আপনি একটি জায়গায় পাক পবিত্র বিছানায় একেবারে বিনয়ের সহিত বসবেন। মনের মধ্যে আপনার বিনয় থাকবে, নত থাকবে। প্রিয় দর্শক, এইভাবে করে গোটা দুনিয়া হতে নিঃসম্পর্ক হবেন, অর্থাৎ আপনার মনোযোগ, আপনার ধ্যান যেন দুনিয়ার কোনো বিষয়, কোনো কাজের প্রতি না থাকে। সেই আমলটির ওপর আপনার যেন ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে যে আমার এই আমলের মাধ্যমেই আল্লাহ পাক আমায় মুক্তি দেবেন, নাজাত দেবেন, ওই দেবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই রকম পাক্কা বিশ্বাস নিয়ে, পাহাড় সমান ইয়াকিন নিয়ে, ইখলাসের সহিত আপনি আমলটি শুরু করবেন। প্রিয় দর্শক, মনোযোগ দিয়ে শুনুন। সর্বপ্রথম আপনি ইস্তেগফার পড়বেন, মাত্র 3 বার। 3 বার ইস্তেগফার পড়বেন। পড়ার আগে আপনি জীবনের সব ভুল ত্রুটির ওপর অনুতপ্ত, লজ্জিত হবেন। এরপর 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি 3 বার হয়ে গেলে এবার আপনি মহান রব্বুল আলামিনের শানে এই ইসমে আজমটি 3 বার পাঠ করবেন। ইসমে আজমটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 বার ইসমে আজমটি পাঠ করার পর এবার আপনি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের ওপর মহাব্বতে একবার দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফটি হচ্ছে দরুদ ইব্রাহিম, বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত পড়বেন। প্রিয় দর্শক, দরুদ শরীফ পড়া হয়ে গেলে এবার আপনি এই আয়াতটি তেলাওয়াত করবেন। আপনি দরুদ শরীফ পড়বেন, পড়ার পর 2 হাত এইভাবে মোনাজাতের ন্যায় তুলবেন এবং মোনাজাতের ন্যায় তুলে সাথে সাথে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই অসাধারণ কালাম, পাওয়ারফুল কালামটি আপনি তেলাওয়াত শুরু করবেন।
কতবার তেলাওয়াত করবেন? মাত্র 41 বার আপনি তেলাওয়াত করবেন। হাত মোনাজাতের ন্যায় করে 41 বার তেলাওয়াত করবেন। রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। প্রিয় দর্শক, আয়াতে কারিমাটি আপনি দেখে দেখেও পড়তে পারেন। প্রিয় দর্শক, পড়বেন, কান্নার ভান করবেন আর পড়তেই থাকবেন। 41 বার পড়বেন। প্রিয় দর্শক, মনে রাখবেন এই আয়াতের শানে নজুল হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাম যখন শত্রুর চরম ষড়যন্ত্রের শিকার, তখন তিনি এই দোয়াটি করেছিলেন। আল্লাহ পাক দোয়াটিকে এতটাই পছন্দ করলেন, এতটাই ভালোবাসলেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে নোট করলেন যাতে করে এই উম্মতে মুহাম্মদীয় উপকৃত হতে পারে, যেমন মূসা নবী উপকৃত হয়েছিল ডাইরেক্ট সরাসরি আল্লাহ পাকের পক্ষ হতে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এইভাবে করে আপনি পড়তেই থাকবেন, রব্বিনি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। এইভাবে পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন। 41 বার পড়বেন ইনশাআল্লাহ। 41 বার হয়ে গেলে আপনার দুহাত চেহারায় বুলিয়ে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মেহেরবানি আপনার উপর এসে যাবে, শামিলে হাল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন শত্রুর মুখকে বন্ধ করবেন, জব্দ হয়ে যাবে, আর সে কখনো অন্যায় অত্যাচার করতে পারবে না। গোপনে কোনো ষড়যন্ত্র করে থাকলে সব নসাত হয়ে যাবে, কিছুই কাজে আসবে না, কোনো কাজ হবে না, একেবারে ফেলিউর হয়ে যাবে, আর আপনার বাধ্য হওয়া শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চেষ্টা করবেন আমলটি সুন্দরভাবে তারতিব বাই তারতিব পরস্পর আমি যেভাবে আপনাদেরকে বললাম ওইভাবে করার চেষ্টা করবেন। আর ইয়াকিন রাখবেন, বিশ্বাস রাখবেন, অবশ্যই আল্লাহ পাক আপনাকেও মূসা নবীর ন্যায় আপনাকে সাহায্য করবেন, নুসরত করবেন, বিজয় করবেন, প্রবল করবেন, শক্তিশালী করবেন, এবং আপনার জীবনে আল্লাহ পাক অনেক উন্নতি, সমৃদ্ধি, বরকত দিয়ে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আমাদের সকলকে যেন নিরাপদে রাখেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন, অমঙ্গল, অকল্যাণ, ক্ষতি এবং যত ধরনের খারাপি আছে সব হতে আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।